আর বললেন যে তারেক রহমান আপনার সাথে কথা বলবে। আমি অত্যন্ত আপ্লুত হয়ে গেছি যে এত বড় মাপের একজন লোক যিনি দেশের বাইরে থেকেও আমার সাথে কথা বলতে চান। আমি বললাম ভাই তাড়াতাড়ি, আমি অস্থির হয়ে যাচ্ছি। ওনারা ব্যস্ত মানুষ, তারপরেও আমার সাথে প্রায় 2 মিনিটের মতো কথা বলেছেন, আমাকে অভিনন্দিত করেছেন, বলেছেন যে আপনি শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সারা দেশের মানুষ আপনাকে চাচ্ছে, আমরা বিএনপি পরিবার সারা দেশের বিএনপির লোকেরা আপনার পাশে থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে সরকার গঠন করলে আপনার এই জ্ঞান, আপনার এই দক্ষতা নিয়ে আমরা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা উনি করেছেন। আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামের ছেলে, তার মানে আপনাদের সন্তান, কারো সন্তান, কারো ভাই, কারো দেবর, কারো মামা, কারো চাচা, এই তো। কিন্তু আমার পরিচয় একটাই, সেটা হচ্ছে আমি ডোমর গ্রামের সন্তান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মরহুম বাবা, যারা এখানে পুরনো আছেন তারা আব্বাকে চিনতেন, তাই না? নুরুল আমিন তার নাম, কিন্তু এলাকার লোক চিনতেন দুদু ডাক্তার বলে। বাবা হোমিও চিকিৎসা করতেন, উনি সরকারি চাকরি করতেন, পাশাপাশি হোমিও চিকিৎসা করতেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পরিবারের, আমার বংশের যারা আমার চাচা চাচি, ভাই বোন, ভাবি, চাচি, দাদি, তাদেরকে, যারা আমাকে বড় হতে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাদের প্রতি আমি এবার শ্রদ্ধা জানাচ্ছি। আমার এই গ্রামের অনেক লোক আমাকে ছোটবেলার কোলে করে বড় করেছেন, অনেক চাচি দাদিরা, দাদারা, চাচারা আমাকে বড় করেছেন। আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। আপনাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ডোমর স্কুলে আমি যখন পড়াশোনা করেছি, সেই শিক্ষকরা যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আজকে এই পর্যায়ে আসতে আমাকে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার এই অর্জনে, আমার এই গ্রামবাসী যে আনন্দ পেয়েছেন, তারা যে আনন্দ উৎসাহ উপভোগ করেছেন, আমি মনে করি এই গ্রামের জন্মটাই আমার সার্থক। তো এই হচ্ছে আমার অনুভূতি। দ্বিতীয় কথা হলো, আপনারা যারা বয়সে কম, আমাকে কম দেখেছেন, আমি কিন্তু একজন ফুটবল খেলোয়াড় ছিলাম এই মাঠে। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মকবুল ভাই আছেন, তারা অনেক বড় আমাদের চেয়ে, অনেক বড়। আমরা খুব ছোটবেলা থেকে খেলেছি, তারা বড় খেলতেন। এই মাঠে খেলা হতো, ঈদগাহ মাঠে খেলা হতো, এই যে সামনে একটা যেটা এখন বাজার হয়েছে, এটাও খেলা হতো, আর হাই স্কুল মাঠে খেলা হতো। 4 জায়গায় খেলা হতো ফুটবল খেলা, আমরা খেলেছি। তো সেই খেলোয়াড় হিসেবেও আমার একটা পরিচিতি ছিল। তো যাই হোক, আমি মনে করি যে শিক্ষকতা পেশায় এসে আমি আমার কাজটি সততার সাথে দায়িত্ব পালন করেছি, কারণ আমি মনে করেছি আল্লাহ পাক আমাকে রিজিক দান করেছেন এই শিক্ষকতার মাধ্যমে। সেই রিজিকটাকে আমি হালাল রোজগার করার জন্য চেষ্টা করেছি। ফলে আমি যেখানেই কাজ করেছি, যেখানে শিক্ষকতা করেছি, সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং আমার শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা লাভ করেছে। আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম বঙ্গভবনে একটা প্রোগ্রাম করতে। একজন আর্মির অফিসার ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে, তো আর্মির অফিসাররা কিন্তু একজন অফিসার ছাড়া কাউকে স্যালুট করে না। তো ওই অফিসারটা হঠাৎ আমাকে দেখে আমাকে দাঁড়িয়ে আমার সামনে স্যালুট করতেছে, বলতে স্যার কেমন আছেন। তো আমি বললাম যে আমি তো তোমাকে চিনতে পারছি না। তা বললো যে স্যার আমি মরিয়া স্কুলে আপনার কাছে পড়েছি, প্রাইমারি স্কুলে। তো আমার খুব ভালো লাগলো যে সে অনেক বড় একটা অফিসার হওয়ার পরেও আমাকে ভোলে নাই, এটা আমাকে ভালো লেগেছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমার কিছু ক্লাস ফ্রেন্ডকে দেখলাম, সুপদকে দেখতেছি, ওই যে সুপদ, শান্তদার ভাই, ও কিন্তু আমার সাথে লেখাপড়া করেছে এই স্কুলে। আমরা নিত্য স্যার ছিল, আপনারা নিত্য স্যারকে চিনেন, এখন দোবারা স্কুলে সর্বশেষ চাকরি করেছে, আমরা একসাথে পড়াশোনা করেছি।
তো আমরা মনে করি যে ওই যে পদ্মুদ্দারে আছে, ওই যে ও আমার সাথে পড়ছে। তো আমরা আসলে একসাথে পড়াশোনা করেছি, অনেক বন্ধু বান্ধব এই এলাকাটা আমরা সবাই মিলে মানুষ হওয়ার চেষ্টা করেছি। আর আমার বাবা মা সবসময় একটা জিনিস বলতেন যে লেখাপড়া যা শিখো শিখো, কিন্তু ভালো মানুষ হও। আমার মনে হয় আমাদের ডর গ্রাম, আশেপাশের গ্রাম, আমার মাকে সবাই চিনেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মারা গেছে। আমার ছোট 2 ভাই, বাবাকে ওদের খুব একটা মনে নাই। তো মা এই এলাকার মানুষের কাছে, আমার কাছে এখনো মনে হয়, পুরানো যারা আছে তারা আমাকে দেখা হলেই বলে তোমার মা কেমন আছে। আমি তখন খুব গর্ববোধ করি। তো আজকে আমার এই সফলতা সবটুকু কৃতিত্ব আমার মায়ের, কারণ যিনি আমাকে লেখাপড়া শিখতে, মানুষ হতে সাহায্য করেছেন। তা আপনারা দোয়া করবেন, আমার মা এখনো বেঁচে আছেন, তার জন্য দোয়া করবেন। আমি আরেকটা কথা বলবো, আমি ডর এলাকায় শিক্ষা বিস্তারে আমি এখন থেকে, আজকের থেকে সহযোগিতা করে যাব। আমি এর আগে একবার হাই স্কুলের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু ওই যে আসলে রাজনৈতিক কথা আমি বলবো না, আমাকে আসলে সেখানে থাকতেই দেওয়া হয় না। আমি মাত্র 1 বছর ছিলাম, 1 বছর ওই স্কুলের চেহারাই পাল্টে ফেলেছিলাম। আমি মনে করি আমি আগামী ডিসেম্বরে রিটায়ারমেন্টে যাব। আমি ডর প্রাইমারি এবং হাই স্কুল, মাদ্রাসা, 3টা স্কুলের শিক্ষা ব্যবস্থায় আমার যতটুকু শ্রম, আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু বুদ্ধি আছে আমি এখানে দিব। কারণ আমি চাই আমার এই গ্রামের সন্তানরা অনেক বড় হোক, একদিন ওরা আমাদের বাঁচিয়ে রাখবে, ওদের মাঝে আমরা বাঁচে থাকবো, এটা আমি চাচ্ছি। আপনাদের আমার এই অর্জনে আপনারা যারা প্রশংসা করেছেন, আসলে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে অত প্রশংসার যোগ্য নই। আমি একজন ক্ষুদ্র মানুষ, কাজ করি যেখানে ভালো লাগে, কাজ করি মনোযোগ দিয়ে। আর যাদের জন্য কাজ করি এরা আমাদের ভবিষ্যৎ। আমি মনে করি ওরা ভালো মানুষ হলে আমরা মৃত্যুর পরে বেঁচে থাকবো ওদের মাঝে। এজন্য হয়তো সরকার আমাকে এই স্বীকৃতিটা দিয়েছে। আপনাদের একটা কথা বলি, আমি পদ্মপাড়া স্কুলে চাকরি করি। পদ্মপাড়া স্কুলের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র, সে একজন সাংবাদিক, আতিকুর রহমান রুমন। এই ছেলেটি আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করেছে, তার চাচা এবং উনি দুইজনই। আতিকুর রহমান রুমন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তার খুব ঘনিষ্ঠ একজন সহচর, এবং প্রায়ই তারা মোবাইলে কথা বলে। তো আমার এই অর্জনে গত পরশুদিন 9 তারিখে 10টার সময় আমার স্কুলে উনি ডাকলেন, রুমন ভাই, যে স্যার একটু স্কুলে আসেন। উনি আমার স্কুলে, আমি একটা লাইব্রেরি করেছি, লাইব্রেরিতে 150 বই দিলেন আর বললেন যে তারেক রহমান আপনার সাথে কথা বলবে। আমি অত্যন্ত আপ্লুত হয়ে গেছি যে এত বড় মাপের একজন লোক, যিনি দেশের বাইরে থেকেও আমার সাথে কথা বলতে চান। আমি বললাম ভাই তাড়াতাড়ি, আমি অস্থির হয়ে যাচ্ছি। ওনারা ব্যস্ত মানুষ, তারপরেও আমার সাথে প্রায় 2 মিনিটের মতো কথা বলেছেন, আমাকে অভিনন্দিত করেছেন, বলেছেন যে আপনি শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সারা দেশের মানুষ আপনাকে চাচ্ছে, আমরা বিএনপি পরিবার, সারা দেশের বিএনপির লোকেরা আপনার পাশে থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে সরকার গঠন করলে আপনার এই জ্ঞান, আপনার এই দক্ষতা নিয়ে আমরা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা উনি করেছেন এবং দোয়া করেছেন। আমি মনে করি যে আপনারা আজকে আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, আমি মনে করি এটা আমার কাছে ঋণ হয়ে গেল। আপনাদের এই ঋণ আমি শেষ দিন পর্যন্ত পরিশোধ করার চেষ্টা করব। আপনার সন্তানদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে আমি ঋণ শোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার 1 ছেলে 1 মেয়ে, আমার ছোট ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, আপনারা দেখেছেন। আমার বৌমা এবং ভাস্তে আছে। শ্যামলের ছেলে, আমার ছোট ভাই শ্যামলের ছেলে,
ছেলের বউ, আর সবুজেরও এক ছেলে এক মেয়ে আছে। আমার মেয়েটা হাজি দামেশে পড়াশোনা করে, ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি যতদিন বেঁচে থাকি যেন সুস্থ থাকি। আর এই গ্রামের মানুষ, আপনাদের কাছে একটা কথা বলি, আমার মনে পড়ে না যে আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি। আমার এটা মনে নাই, মনে পড়ে না। তারপরেও যদি ভুল ক্রমে বা ধন্যবাদ ভাবি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমাদের এই গ্রামের যে কোনো প্রয়োজনে যে কেউ যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সর্বাত্মক সহযোগিতা করবো এবং জেএফসি পরিবারকে অনুরোধ রাখবো যে আমাদের এই গ্রামের সকল কার্যক্রমে আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা ভবিষ্যতেও থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।